মানুষের জীবনের প্রথম দোয়া, আসমান জমিনের প্রথম দোয়া, একজন পয়গম্বর এই দোয়াটা প্রথম করেছেন। সেই দোয়াটা সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু এই দোয়াটা শিখিয়েছেন প্রথম কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। দোয়া শিখিয়েছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখিয়েছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দোয়া সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন নবী বিপদে পড়েন নাই, মুসিবতে পড়েন নাই? একটা মুসিবতের কথা মনে পড়ে গেল। আমার নবীর জীবনে পারিবারিক মুসিবতে পড়েছিলেন, মুনাফিকদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন। আমার নবীর একাধিক স্ত্রী ছিল। আমার নবীর একটা স্ত্রী ছিল না, একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী, কিন্তু লালন পালন বড় কঠিন ব্যাপার। এক বউ লালন পালন করা সহজ ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, একটাই যথেষ্ট, ফাওয়াহিদাতান, একটাই ভালো, উত্তম। আলহামদুলিল্লাহ। মায়েরা খুব খুশি, হুজুর এটা একটু বুঝায় দেন, খালি আমাদের ধমকি মারে, বিয়ে কিন্তু আরেকটা করুন, একটু বসেন, আমাকে না বলে অনেকে চলে যাচ্ছেন। আমি কিছু বলবো না, কারণ 12টা পার হয়ে গেছে তো। মানুষের তো কর্মজীবন আছে, আগামীকালের অনেক কাজ আছে। আমার মনে হয় একটু দোয়া করে দিলে নাকি কি করবো, যে আপনার পাশে থেকে উঠবে তাকে ধরায় না, বসায় না, ব্যাস বসায় না, বসো বসো। গ্রামের নাম কি? আর উপজেলার নাম কি? মনিরাম। এটা গয়েশ। এইদিকে নামগুলো এখনো আছে, কিন্তু এই গ্রামে শুনলাম যে কোনো হিন্দু মানুষ নাই। এই গ্রামে আগে ছিল একসময়, এখন নাই। তবে হিন্দুরাও আমাদের ভাই, তারা তো মানুষ, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদের মন্দির পাহারা দিই, তারা আমাদের মসজিদ পাহারা দিতে পারে না। ঠিক কিনা বলেন? তার সবচেয়ে বড় সাক্ষী হলো ভারত। ঠিক কিনা? বাবরি মসজিদ কে আছে না? হাতুড়ি দিয়ে ভাঙছে, কিন্তু ওদের মন্দিরকে আমরা ভাঙি। আমরা শিখেছি পৃথিবীতে অন্য ধর্মকে সম্মান করতে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, হ্যাঁ ইসলাম শিখি, আমরা তো ইসলাম মানি। জি ঠিক আছে, মানার চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, তামান নবীজি তার পারিবারিক জীবন একটা বড় পরীক্ষার মধ্যে পড়েছিলেন। তো কি ধৈর্যের পরিচয় দেয়। মুনাফিক আগেও ছিল, নবী জানতেন যে লোকটা মুনাফিক, কিন্তু তাকে নিয়ে কিন্তু আবার রাসূল ছিলেন। আজকের সমাজে মুনাফিক মনে হয় না, তবে মনিরামপুরে নাই, মনিরামপুরে মুনাফিক আছে, মারাত্মক ভয়ঙ্কর। এদেরকে চেনা খুব মুশকিল। এদের কথা হলো ফেরেশতার। খুব সুন্দর কথা বলে, যারা বেশি সুন্দর কথা বলে তাদের কথার মধ্যে রহস্য। আর দেখবেন কিছু কিছু বুড়ো চাচা আছে, কিছু মুরব্বী আছে, সামনে যা পায় তাই মেরে দেয়, কিন্তু লোকটা ভালো আছে না? বলেন সোজা কথা একদিকে হয়, সোজা কথা কি একদিকে হয়, আর সুন্দর কথা নানান দিকে হয়। তবে হ্যাঁ, কথা সুন্দর করেই বলা উচিত। অকুল লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলা উচিত। তবে মুনাফিকরা এই সুন্দর কথার নামে তারা প্যাঁচ লাগায় দেয়। আমার নবী যে বনু মুস্তালিক থেকে ফিরে আসতেছিলেন,
নবীজি কোন সফরে গেলে বউকে রেখে যেতেন না, বউকে সাথে নিয়ে যেতেন, কারণ বউ হলো ইমানের পাহারাদার। বইমানের কি পাহারাদার, বউকে সাথে নিয়ে চলবে। আপনি মার্কেটে গেছেন, বাইরে গেছেন, বাজারে গেছেন, পাশে বউ আছে, অন্য কোন নারীর দিকে তাকানোর কোনো হিম্মত, এই বউরে ভয় করেন না? ভয় করেন? এত আসতে তাকানোর কি ক্ষমতা আছে? বউকে ভয় করেন না? হ্যাঁ, বর্তমানে কোন আগের থেকে আপনিও ভয় করেন, কোনো উপায় নাই। ভয় না করলে সংশোধিত হবে। বউরে আমিও ভয়, সবাই ভয়, সবাই ভয়। এই ভয় হচ্ছে সম্মান। এই ভয়টা কি বলেন তো? সম্মান। বউকে না সম্মান করলে পরে পরিবার টিকবে না। আমার নবীজি সারা জীবন বউকে আগে খাওয়ায় দিয়েছেন, এরপরে রাসূল খেয়েছেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর কাছে এক গ্লাস ভর্তি দুধ নিয়ে যেতাম, রাসূলকে এত জোরাজুরি করতাম, হুজুর আপনি আগে খান, আমি রাসূল খেতেই না। আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বতটা কেন হবে না ভাই? কেন হবে না মুহাব্বত? বউ কেন কথা শুন না? কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ আছে, পর পুরুষকে বউ দেখাতে খুব খুশি হয়। আছে কিনা বলেন? বউটা নিজের দেখায় সবাই জাতীয় সম্পদ বানায় দেয়। কি সম্পদ বানায় দেয়? R15 কি 15 এই যুবকরা কি R15 এটার প্যাসেঞ্জার সিট হলো উঁচা আর ড্রাইভিং সিট হলো নিচু। মানে ড্রাইভিং সিট হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিট কি উপরতলা, দোতলা। তো প্যাসেঞ্জার সিটে বউরে বসায় দেয় উপরতলা, আর ড্রাইভিং সিটে স্বামী বসে উপরতলায় বসায় দিলে যেন দেখতে কারো অসুবিধা না হয়। গোটা কেশবপুর মনে রাখবো, বাগারপাড়া থেকে শুরু করে একদম বাগাচারা পর্যন্ত আছে না? বাগাচারা, নাভারণ, বেনাপোল, পুটখালি, আরো কি খালি আছে, একদম সব এলাকা পুরার খালি রাখলো না, সব জায়গায় এক সকাল সন্ধ্যা ঘুরায় দিল, গোটা শহর মহড়া দিল। আবার এটাকে দেখানোর জন্য আরেকটা কৌশল আছে, R15 এর যে মানে ধোঁয়া বের হওয়ার যে একটা কি বলে ওটার নাম কি, যে সাইলেন্সারটা থাকে, এটা আবার খুলে ফেলে এমন একটা আওয়াজ দেয়, বুঝায় আমি একটা মান নিয়ে যাচ্ছি। যেরকম সবাই দেখতে বাধ্য, কারণ আওয়াজ আছে, যেখানে নজর আছে সেখানে কি হলো দেখো, কৌতূহল। বিকেলের দিকে সাগরদাঁড়ির পরে গিয়ে কপোতাক্ষ নদের পাশে মাইকেল মধুসূদন দত্তের সেই জায়গায় গিয়ে বউটাকে হলদে শাড়ি অথবা লাল শাড়ি পরায়া দিয়া কি মোবাইল কি 16 Pro Max, বাস একটা আপডেট ভার্সনের একটা মোবাইল দিয়ে ছবি তুইলা এটাকে ডিজাইন করে আবার বউটাকে সুন্দর করে সাজায়, মাথার চুল, কপালে টিপ, তারপরে নাকে মুখে আটা ময়দা দিয়ে প্লাস্টার।